সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ধারাবাহিক টিউটোরিয়াল। আমরা গত দুই পর্বে তৃতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায়ের সূত্রগুলোর প্রতিপাদন, তারপরে বর্গ নির্ণয় এবং সরল এই সমস্ত ম্যাথগুলো সলভ করেছি। আজ আমরা বাকি ম্যাথগুলো অর্থাৎ 3 নাম্বার থেকে বাকি ম্যাথগুলো করার চেষ্টা করব। তো চলো শুরু করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে 3 নম্বরে যে ম্যাথটা আছে সেটি হচ্ছে a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত। তো আমরা a + b এর মান যদি বের করতে চাই, খেয়াল করে দেখো, a এটা মান দেওয়া আছে হচ্ছে তোমার, এটা মান দেওয়া আছে a + b 4 আর ab দেওয়া আছে 60। ab এর মান বের করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি সেটি হচ্ছে, ফার্স্ট আমরা যদি এখানে লিখি যে দেওয়া আছে 3 নম্বরের জন্য আমরা লিখতে পারি দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, যে a - b = 4 আর আরেকটা ভ্যালু দেওয়া আছে সেটি হচ্ছে ab সমান দেওয়া আছে হচ্ছে 60। ফাইন। তাহলে আমরা এখানে কি করতে পারি, খেয়াল করো যে প্রদত্ত রাশিটা হচ্ছে আমাদের a + b। তাহলে a + b ডাইরেক্টলি কোনো সূত্র নাই, তাহলে আমরা যেটা লিখতে পারি সেটি হচ্ছে আমাদের যে জানা ফর্মুলা সেটা লিখতে পারি। আমরা যে ফর্মুলাটা জানি সেটি হচ্ছে a + b হোল স্কয়ার, এটা জানি। এটার সমান হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস হচ্ছে 4ab। আমাদের এই সূত্রটা জানা আছে। এখন a - b এর মান হচ্ছে 4, তাহলে আমরা এখানে 4 স্কয়ার প্লাস হচ্ছে এখানে 4 ইনটু ab এর মান দেওয়া আছে হচ্ছে 60। আমরা এখানে লিখে ফেললাম 60। তাহলে এখানে 4 স্কয়ার মানে হচ্ছে 16 আর এই দুটো গুণ করলে হচ্ছে 240। আর যদি আমরা এটা যোগ করি তাহলে যোগ করলে হবে 256। এই 256 এর যদি আমরা এই ভ্যালুটা পেলাম হচ্ছে a + b হোল স্কয়ারের, অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে a + b যে হোল স্কয়ার আছে এটার ভ্যালু হচ্ছে এটা। এখন আমরা যদি বলি যে a + b এর ভ্যালু কত, তাহলে নিশ্চয়ই এই স্কয়ারটা বাদ দিয়ে দিলে এর পাশে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। আর আমরা এটা জানি যে রুট হলে প্লাস মাইনাস হয়। প্লাস মাইনাস কত, এটা হচ্ছে 256 এর প্লাস মাইনাস আমার কত হবে 60। এটাই আমাদের অ্যান্সার। অর্থাৎ 60 ইনটু 60 আমরা যদি এই দুটো গুণ করি তাহলে খেয়াল করে দেখো যে 6 3 9 6 96 এবং 6 6 5, অর্থাৎ আমাদের গুণ করলে এই রেজাল্টটা পাওয়া যায়। তাহলে আমাদের এটা হচ্ছে রেজাল্ট। আমরা 3 নাম্বার ম্যাথটা কমপ্লিটলি করতে পেরেছি। এবার আমরা 4 নাম্বার ম্যাথটা করব। দেখো 4 নাম্বার আর 3 নাম্বার একই ভাবে আমরা করতে পারি। সেটি হলো যে এখানে দেওয়া আছে হচ্ছে a + b এর মান দেওয়া আছে 9m, ab এর মান দেওয়া আছে 18m²। আমাদের a - b এর মান বের করতে হবে। তো চলো আমরা লিখে ফেলি। কি লিখতে পারবো, দেওয়া আছে, আমরা এটা লিখি। দেওয়া আছে কি দেওয়া আছে দেখো, a + b এটা দেওয়া আছে হচ্ছে 9m এবং ab এটি দেওয়া আছে হচ্ছে 18 অর্থাৎ 18m²। তাহলে আমরা জানি, এবারে লিখতে পারি, আমরা কি জানি বলতো, যে a - b হোল স্কয়ার, এই ফর্মুলাটা আমাদের জানা আছে। তাহলে এটা কি, যে a + b হোল স্কয়ার মাইনাস হচ্ছে 4a
এখানে খেয়াল করে দেখো যে a প্লাস b এর মান হচ্ছে 9m, তাহলে আমরা এখানে লিখতে পারি 9m হোল স্কয়ার মাইনাস হচ্ছে 4 ইন্টু ab এর মান কত 18 m স্কয়ার। এটা আমরা এখানে গুণ করব, 9m স্কয়ার মানে হচ্ছে 81 m স্কয়ার মাইনাস হচ্ছে এই দুটো গুণ করলে 72 m স্কয়ার। এখন 72 যদি আমরা 81 থেকে বাদ দিয়ে দেই তাহলে 9m স্কয়ার। তো এবার আগের মতো আমরা বলতে পারি যে a মাইনাস b হোল স্কয়ারের মান হচ্ছে এটা, তাহলে আমাদের a মাইনাস b কত? আমরা বলতে পারি যে a মাইনাস b হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 9m স্কয়ার। তাহলে 9m স্কয়ার অর্থাৎ 9 কে বর্গমূল করলে আমরা যেটা পেয়ে যাই সেটি হচ্ছে 3, আর m স্কয়ারের বর্গমূল হচ্ছে m, তার মানে আমাদের রেজাল্টটা হচ্ছে প্লাস মাইনাস 3m। আমরা এটা রেজাল্ট পেয়ে গেলাম। ওকে, এবার আমরা 5 নম্বর ম্যাথটা করে ফেলবো। 5 নম্বর ম্যাথে দেখো দেওয়া আছে কত, x মাইনাস 1 upon x এর মান দেওয়া আছে হচ্ছে 4। এটা প্রমাণ করতে হবে আমাদেরকে x টু দি পাওয়ার 4 প্লাস 1 upon x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322 অর্থাৎ 322। তাহলে আমরা এখানে লিখতে পারি, চলো সমাধানটা করে ফেলি। দেওয়া আছে কি দেওয়া আছে যে x মাইনাস 1 upon x ইকুয়াল টু 4, এটা দেওয়া আছে, আমাদেরকে প্রমাণ করতে হবে যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 upon x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 322। তাহলে আমরা এখানে লিখে ফেলি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 upon x টু দি পাওয়ার 4। আচ্ছা, এটাকে আমরা ভাঙবো, x টু দি পাওয়ার 4 কে তোমরা জানো ভাঙতে পারি হচ্ছে এইভাবে x স্কয়ার হোল স্কয়ার, একইভাবে এটাকে আমরা ভাঙতে পারি এইভাবে x স্কয়ার হোল স্কয়ার। তাহলে এটাকে ভাঙলে আমরা এটাকে যে সূত্রটার সাথে আমরা কম্পেয়ার করতে পারি সেটি হচ্ছে, আমি সূত্রটা তোমাদের সাইডে যদি লিখে দেই, সেটি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এই সূত্রের সাথে আমরা কম্পেয়ার করে লিখবো, এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, এটা লিখবো মাইনাস হচ্ছে 2a। তার মানে আমাদের এই x স্কয়ারটা হচ্ছে এটা, আর 1 upon x স্কয়ারটা হচ্ছে এটা। তাহলে আমাদের সূত্র অনুসারে আমরা যদি ভাঙতে চাই, দেখো কি হবে, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2x স্কয়ার 1/x স্কয়ার। ভেরি সিম্পল, আমরা সূত্রটা ভেঙে ফেলেছি। এখন খেয়াল করে দেখো, এটাকে আমরা আবারও সূত্র, অর্থাৎ এটা a স্কয়ার, এটা a স্কয়ার প্লাস b স্কয়ার, সেম একইভাবে এই সূত্রটা ভাঙবো। তার মানে এখানে আমরা যদি আবারও সূত্রটাকে ভাঙতে চাই এবং আমাদের মান যেহেতু মাইনাসে দেওয়া আছে, তাহলে এটা আরেকটা ফর্মুলা যেটা তোমরা জানো যে a স্কয়ার প্লাস b স্কয়ারের আরেকটা সূত্র, যেটি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তোমরা এইটা সূত্রটাও জানো, আমরা এই সূত্রটাকে এখন ভাঙবো। তাহলে এখানে হবে a মাইনাস অর্থাৎ x মাইনাস 1 upon x হোল স্কয়ার প্লাস হবে এবার 2x 1/x, আর এই যে এই পাওয়ারটা এখানে চলে আসবে, আর এখানে এই দুটো এটা কাটা যাবে, কাটা গেলে কি হবে মাইনাস 2 হবে। এবার আমরা যদি মান বসাই দেই, এটার মান হচ্ছে 4, তাহলে 4 স্কয়ার প্লাস 2, এখানে এই x আর x কাটা যাচ্ছে, তাহলে হোল স্কয়ার মাইনাস হচ্ছে কত 2। এইবার আমরা কি করব, 4 এর উপর স্কয়ার আছে, 4 এর উপর স্কয়ার হলে আমাদের কত হয়, 4 আর 4 গুণ করতে হবে, 4 আর 4 গুণ করলে আমাদের কত হবে 16 প্লাস 2 হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2, 16 প্লাস 2 18 হোল স্কয়ার, 18 হোল স্কয়ার মাইনাস 2, 18 হোল স্কয়ার মানে হচ্ছে 18 ইনটু 18, এই দুটো গুণ করলে আমাদের কত হবে 324 অর্থাৎ 324 আসবে, 324 মাইনাস হচ্ছে 2, তাহলে কত হবে 322, অর্থাৎ এখান থেকে আমরা যদি 2 মাইনাস করি
তাহলে 3 2 2 আমাদের অর্থাৎ রাইট হ্যান্ড সাইড আমাদের প্রুফ হয়ে গেছে। আমাদের যে প্রমাণটা চেয়েছে সেই প্রমাণটা আমরা করতে পেরেছি। তো আশা করি ম্যাথটা খুব সহজেই বুঝতে পেরেছি। এবার আমরা 6 নম্বর ম্যাথটা করব। দেখো 6 নম্বর ম্যাথটা খুব সহজ। এখানে দেওয়া আছে, এটা মান নির্ণয় করতে বলা হয়েছে, যে দেওয়া আছে হচ্ছে কত, আমরা যদি লিখি এখানে দেওয়া আছে হচ্ছে twice x প্লাস হচ্ছে 2x ইকুয়াল টু 3, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা একটা ক্যালকুলেশন করে ফেলি, দুটাকে কমন নিয়ে ফেলি। x প্লাস 1 upon x ইকুয়াল টু কত, 3। সুতরাং এখানে কি হবে, x প্লাস 1 upon x ইকুয়াল টু হচ্ছে 3/2। ফাইন। আমাদের এখন যদি প্রদত্ত রাশিটা আমরা লিখে ফেলি, এখানে প্রদত্ত রাশি যেটা আছে সেটি হচ্ছে প্রদত্ত রাশি সেটি হচ্ছে x স্কয়ার প্লাস 1 upon x স্কয়ার। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে খেয়াল করে দেখো, আমাদের সূত্র যদি ভেঙে ফেলি, x প্লাস 1 upon x হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2x 1 upon x। কেন আমরা প্লাস একটা ভাঙলাম, মানটা আমাদের দেওয়া আছে প্লাসে। এখন যদি আমরা মান বসাই দেই 3/2 হোল স্কয়ার মাইনাস 2। এখন আমরা কি করব, 3/2 এর উপরে হোল স্কয়ার আছে, তার মানে 3 কেও 2 বার গুণ করতে হবে, 2 কেও 2 বার গুণ করতে হবে। তাহলে গুণ করলে কত হবে, 9/4 মাইনাস হচ্ছে 2। আমরা যদি এখানে লসাগু করি তাহলে 9 মাইনাস 8 বাই হচ্ছে 4, হিসাব করে দেখো এখানে 1/4। এটাই আমাদের অ্যানসার। অর্থাৎ আমরা 6 নাম্বার ম্যাথটাও খুব সহজেই করতে পারলাম। 7 নম্বর ম্যাথটা আমরা করব। 7 নম্বর ম্যাথটাকে আমাদেরকে দেখাতে বলছে যে x স্কয়ার a স্কয়ার প্লাস 1 upon a স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1 upon a টু দি পাওয়ার 4। অর্থাৎ দুইটা অংশ, বাম অংশের সাথে ডান অংশ আমাদেরকে দেখাইতে হবে। আর এখানে দেওয়া আছে যেটি, সেটি আমরা যদি লিখে ফেলি, যে দেওয়া আছে কি দেওয়া আছে বলতো, যে a প্লাস 1/a ইকুয়াল টু হচ্ছে কত, 2 দেওয়া আছে। তো এখন আমাদেরকে আমরা যদি লেফট সাইডটা লিখে ফেলি, লেফট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখলে a স্কয়ার প্লাস 1 upon a স্কয়ার, এটা হচ্ছে কত, a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2 a 1/a। তাহলে এখানে এটার মান হচ্ছে কত, 2। আর এখানে এটা কাটা যাচ্ছে, তাহলে কত, 4 মাইনাস 2 দ্যাটস হচ্ছে 2। একইভাবে আমরা যদি রাইট সাইডটা করে ফেলি, দেখো রাইট হ্যান্ড সাইডটা যদি আমরা করে ফেলি, রাইট হ্যান্ড সাইড আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 upon a টু দি পাওয়ার 4। এখানে আমরা ভেঙে নিব a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 upon a স্কয়ার হোল স্কয়ার। তাহলে এটা সেম একইভাবে আমরা ভাঙবো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2 ইনটু a স্কয়ার 1/a স্কয়ার। এখানে দেখো এটা কাটা যাচ্ছে, এটা আবার আমরা সূত্র ভাঙবো, সেটি হচ্ছে কত, খেয়াল করে দেখো, a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a 1/a হোল স্কয়ার। আর এই দুটা এখানে চলে আসবে। তাহলে এখানে এটা কাটা যাচ্ছে। এবার আমরা মান যদি বসিয়ে দেই, খেয়াল করে দেখো, আমরা যদি মান বসিয়ে দেই সেটি হচ্ছে কত, এখানে মানটা বসাবো, এটার মান হচ্ছে 2 স্কয়ার মাইনাস 2 তার উপর হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2, তাহলে 4 মাইনাস 2 হোল স্কয়ার। তার মানে এখানে খেয়াল করে দেখো মাইনাস 2 স্কয়ার মাইনাস 2, এখানে আসছে 4 মাইনাস 2 দ্যাটস হচ্ছে 2। অর্থাৎ লেফট সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের হয়ে গেছে শুট। আমরা এটা দেখাইতে পেরেছি। এবার আমরা 8 নাম্বার ম্যাথটা করব। 8 নাম্বার ম্যাথে আমাদেরকে প্রমাণ করতে বলেছে। প্রমাণটা হলো 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত, 24। আমাদেরকে এটা প্রমাণ করে দেখাইতে হবে। তো চলো আমরা এটা প্রমাণ করে দেখাই। প্রথমেই আমাদের এখানে যে মানগুলো দেওয়া আছে সেগুলি হচ্ছে দেওয়া আছে
আমরা লিখে নেই এটা কি কি দেওয়া আছে আমাদের এখানে। a প্লাস বি দেওয়া আছে √7 এবং a মাইনাস বি এটার মান দেওয়া আছে √5। আমরা দুইটা মান দেওয়া আছে। তো এই ম্যাথটা করার জন্য আমরা যে সূত্র দুইটি ব্যবহার করব সেই সূত্র দুইটি হলো, আমি তোমাদেরকে সূত্র দুটি যদি বলি, ফার্স্ট সূত্রটা হচ্ছে এটা আমরা ব্যবহার করব 4ab। 4ab এর সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। আমরা এই সূত্রটা ব্যবহার করব। আর নেক্সট আরেকটা সূত্র হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার। আমরা এটা সূত্র ব্যবহার করব। এটি হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। অর্থাৎ এই দুইটা সূত্র ব্যবহার করে আমরা এই ম্যাথটা সলভ করব। তো আমরা ফার্স্ট লেফট সাইড যেটা আছে, লেফট সাইড হচ্ছে আমাদের কি, লেফট সাইড হচ্ছে লেফট হ্যান্ড সাইড 8ab a স্কয়ার প্লাস বি স্কয়ার। তো আমরা এটাকে ভেঙে ফেলি। 8ab টাকে যদি আমরা এইভাবে ভাঙি, 4ab ইনটু হচ্ছে 2, তাহলে 4 দুগুণ 8। আমাদের এটা যে দুইটা ফর্মুলার কথা বললাম, আমরা যদি এইভাবে ভাঙি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ফর্মুলা দুটো আমরা খুব সহজেই করতে পারবো। অর্থাৎ এখানে এই 4ab এর সূত্রটা আমরা এটার সাথে করতে পারবো, আর 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার অর্থাৎ এইটাকে আমরা করতে পারবো। এখন আমরা যদি এই সূত্র দুটাকে ঠিক অনুরূপভাবে ভেঙে দেই, 4ab সূত্রটা হচ্ছে আমরা দেখে নিয়েছি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, কারণ হচ্ছে এইখানে ইনটু আছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলে এই অংশের সাথে আমরা ইনটু আকারে পেয়ে যাব। তাহলে এখানেও সেম a প্লাস বি, অর্থাৎ আমরা যে সূত্রটা পরের সূত্রটা এটা আমরা ভাঙছি, a প্লাস বি হোল স্কয়ার প্লাস হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। ফাইন, আমাদের দুইটা সূত্র ভাঙা হয়ে গেছে। এখন আমরা যদি এই দুটার মান বসিয়ে দেই, অর্থাৎ a প্লাস বি এর মান হচ্ছে √7, আমরা এখানে বসিয়ে দেই √7 হোল স্কয়ার মাইনাস হচ্ছে √5, আমরা যেটা দেওয়া আছে সেটি আমরা যদি বসিয়ে দেই -5 হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট, দেন আবারও √7 হোল স্কয়ার প্লাস হচ্ছে √- হোল স্কয়ার। এখন আমাদের অবশ্যই জানা আছে যে রুট আর স্কয়ার কি হয়ে যায়, মানে আমরা কি করতে পারি, কাটাকাটি করে দিতে পারি। আমি বিষয়টা তোমাদেরকে যদি এখানে এক্সপ্লেন করে দেখাই, যে ধরো সংখ্যা হচ্ছে √7 এর উপরে স্কয়ারটা আছে, তাহলে এইখানে √7 এর পরিবর্তে আমরা রুট মানে তোমরা জানো যে পাওয়ার হাফ, তাহলে এখানে পাওয়ার হাফ আর এটা, অর্থাৎ এইখানে তোমার যেটা হবে এখন সেটি হচ্ছে যে এই 2, অর্থাৎ আমাদের এখানে যে 2টা আছে সেটি এই 2 এবং এই 2 কাটাকাটি হয়ে গেলে কি হয়, অনলি 7 থাকে। অর্থাৎ এই লজিকে আমাদের রুট আর স্কয়ারটা কি হয়ে যায়, কাটাকাটি করা যায়। তাহলে আমরা যদি এখানে রুট আর স্কয়ার কাটাকাটি করি তাহলে 7 মাইনাস এখানে সেম একই রুট আর স্কয়ার কাটাকাটি হয়ে গেলে 5 থাকে। একইভাবে এই পাশে 7 প্লাস 5 হয়ে যাবে। এখন খুব সহজেই বুঝতে পারছো যে 7 থেকে 5 বাদ দিলে 2 থাকে এবং 7 আর 5 এখানে যোগ করলে হয় হচ্ছে 12। আচ্ছা, এই দুটো গুণ করলে কত হয়, 24। অর্থাৎ আমাদের রাইট হ্যান্ড সাইডে যে বিষয়টা প্রমাণ করতে বলছে সেটি আমরা পেয়ে গেছি এই ক্যালকুলেশনের মাধ্যমে। তাহলে এখন আমরা লিখতে পারি এখানে কি, যে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড।
আমাদেরকে কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। সো আমরা এখানে লিখে দিতে পারি প্রুভড, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এখানে লিখে দিতে পারি প্রুভড। তাহলে আমরা এই অঙ্কটা খুব সহজেই বুঝতে পারলাম। এবার আমরা আমাদের সামনে যে ম্যাথটা আছে সেই ম্যাথটাকে যদি সলভ করতে চাই, তাহলে দেখো এখানে প্রশ্নটা কি দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি অর্থাৎ তিনটা, এর মান দেওয়া আছে হচ্ছে 9 এবং এ বি বিসি সি এর মান দেওয়া আছে 31। আমাদেরকে বের করতে হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান কত। তাহলে আমরা দেখো এখানে যে সূত্রটা আমাদের জানা আছে সেটি হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। আমরা আগে সূত্রটা দেখি। এই সূত্রটা হচ্ছে কি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস হচ্ছে কত, আমরা যেটা জানি 2ab 2bc প্লাস হচ্ছে 2ca। এই সূত্রটা এখান থেকে আমরা বের করতে পারি হচ্ছে এই যে আমাদের যেটা বের করতে বলছে কাঙ্ক্ষিত এইটা, অর্থাৎ টোটাল a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এইটা আমরা এখান থেকে বের করে নিতে পারি। সেটা কিভাবে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস হচ্ছে সি স্কয়ার, এটা সমান আমাদের আসবে হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। যেহেতু এখানে খেয়াল করে দেখো সবগুলোর সাথে 2 আছে, তাহলে 2টাকে কমন নিলে আমরা কি লিখতে পারি, ab প্লাস বিসি প্লাস সিএ, অর্থাৎ এই সূত্রটা আমরা ব্যবহার করে এই অঙ্কটা করতে পারবো। তো চলো অঙ্কটা করে ফেলি। সেটি হচ্ছে প্রথমে আমাদের এখানে লিখে ফেলি যে দেওয়া আছে, সেটি হচ্ছে আমরা সাধারণত যেভাবে লিখে থাকি, দেওয়া আছে হচ্ছে কত, কি কি ভ্যালু দেওয়া আছে সেটা আমরা আগে এখানে লিখব। a প্লাস বি প্লাস সি এর ভ্যালুটা দেওয়া আছে 9 এবং এ বি বিসি প্লাস সি এ এটার মান দেওয়া আছে হচ্ছে 31। তাহলে আমাদের এখানে প্রদত্ত যেটা রাশি সেটি হচ্ছে প্রদত্ত রাশি, আমরা প্রদত্ত রাশি লিখতে পারি হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস হচ্ছে সি স্কয়ার। ফাইন। এখন এই যে সূত্র দেখো, a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, কি আসবে মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন আমরা মান বসিয়ে দিতে পারি সরাসরি, যে a প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 9 স্কয়ার, 2 ইন্টু এটার মান দেওয়া হচ্ছে 31। তাহলে দেখো 9 স্কয়ার মান হচ্ছে 9 ইন্টু 9, সেটি কত 81, মাইনাস হচ্ছে 2 ইন্টু 31 হচ্ছে কত 62। এখন তুমি এখানে মাইনাস করতে পারো, সেটি হচ্ছে 9 কত হয় তোমার 7 8 অর্থাৎ 19। আমরা মাইনাস করলে এটা পাচ্ছি হচ্ছে 19। সো আমরা এই ম্যাথটাও খুব সহজেই সলভ করতে পেরেছি। আশা করি ম্যাথটা তোমরা সাথে সাথে বুঝতেও পেরেছো। এবার আমরা এই ম্যাথটাকে সলভ করব। এখানেও খুব চমৎকার একটা ম্যাথ দেখো দেওয়া আছে এখানে, কি যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান দেওয়া আছে হচ্ছে 9, এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে 8। আমাদের এই মানটাকে বের করতে হবে। তো আমরা গতবারের মতো এবারও যদি সূত্রটা দেখে ফেলি, সেম a প্লাস বি প্লাস সি, এই সূত্রটা আমরা গত ম্যাথ করতে দেখেছি। সেটি হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, আমরা এটাকে লিখতে পারি 2 ইন্টু এ বি বিসি প্লাস সি এ, আমরা এইভাবে এটা লিখতে পারি। তাহলে এখানে আমরা ম্যাথটা করার ক্ষেত্রে যেটি লিখবো সেটি হচ্ছে আগে কি কি আমরা দেওয়া আছে সেটা লিখে ফেলি। দেওয়া আছে যেটি সেটি আগে লিখতে হলে দেওয়া আছে কি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস হচ্ছে সি স্কয়ার, এটার মান দেওয়া আছে 9 এবং এ বি বিসি প্লাস সি এ এটার মান দেওয়া হচ্ছে 8। আমাদের প্রদত্ত যে রাশিটা সেটি হচ্ছে, আমরা লিখতে পারি প্রদত্ত রাশি হচ্ছে a প্লাস বি
প্লাস সি হোল স্কয়ার, এটার সমান আমরা লিখতেই পারি যে সূত্রটা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। বাস এইখানে কি হবে 2 ইনটু ab bc প্লাস হচ্ছে ca। এখন আমরা মান বসিয়ে দেই, মানটা কত স্কয়ার প্লাস স্কয়ার প্লাস সি স্কয়ার মান হচ্ছে 9 প্লাস হচ্ছে 2 ইনটু এটার মান হচ্ছে 8। তাহলে এখানে কত আসছে দেখো 9 প্লাস 2 ইনটু 8 ড্যাশ হচ্ছে 16 প্লাস 9 হচ্ছে 25। ওকে, অনেক সহজ একটা ম্যাথ, আমরা এটাও সলভ করতে পারলাম এবং তোমরা আশা করি ম্যাথটা খুব সহজেই বুঝতে পেরেছো। এবার আসো আমরা এই ম্যাথটাকে সলভ করি। এখানে খেয়াল করে দেখো যে আগের মতোই এখানে ভ্যালু দেওয়া আছে হচ্ছে a প্লাস b প্লাস c, এটা মান দেওয়া আছে 6 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান দেওয়া আছে হচ্ছে 14। আমাদেরকে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার এই মানটা কত সেটা বের করতে হবে। তো ফার্স্ট আমরা চলো এখানে কি কি আমাদের মান দেওয়া আছে সেই বিষয়গুলো আমরা এখানে প্রথমে লিখে ফেলি। প্রথমে আমাদের যে বিষয়গুলো দেওয়া আছে সেটি হচ্ছে দেওয়া আছে a প্লাস b প্লাস c, এটার মান দেওয়া আছে 6 এবং পরবর্তী যেটা দেওয়া আছে সেটা হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটার মান দেওয়া আছে হচ্ছে 14। আমাদের প্রদত্ত যে রাশিটা সেটি হচ্ছে, খেয়াল করে দেখো প্রদত্ত রাশি এখানে যেটি আছে সেটি যে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস হচ্ছে বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস হচ্ছে সি মাইনাস এ হোল স্কয়ার। ফাইন, এখন এইখানে খেয়াল করে দেখো a মাইনাস b এর সূত্রটা আমরা জানি, সূত্রটা তারপরে আমি আরেকবার তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি। সেটি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস টোয়াইস ab প্লাস হচ্ছে বি স্কয়ার। এই সূত্রটা আমাদের জানা আছে, এই সূত্রটা তোমাদেরকে আমি আবারও স্মরণ করে দিলাম। আমরা ঠিক এইখানে এইখানে এবং এইখানে এই সেম সূত্রটাই আমরা ব্যবহার করব। তো চলো সূত্রটা ব্যবহার করে আমরা এটা কি আসে সেটা নির্ণয় করে ফেলি। প্রথম হচ্ছে a স্কয়ার মাইনাস টোয়াইস ab প্লাস হচ্ছে বি স্কয়ার, সেম এখানেও বি স্কয়ার মাইনাস টোয়াইস বিসি প্লাস হচ্ছে সি স্কয়ার প্লাস হচ্ছে এখানেও দেখো সি স্কয়ার মাইনাস হচ্ছে কত টোয়াইস সি এ প্লাস এ স্কয়ার। এখানে একটু খেয়াল করে তোমরা দেখবা যে এ স্কয়ার কয়টা আছে, এখানে বি স্কয়ার কয়টা আছে এবং সি স্কয়ার কয়টা আছে, একটু খেয়াল করে দেখো। এখানে একটা স্কয়ার আছে, এখানে একটা স্কয়ার আছে, তাহলে আমরা লিখতে পারি কয়টা স্কয়ার, দুইটা স্কয়ার। সেম একইভাবে খেয়াল করে দেখো এখানে পাশাপাশি দুইটি বি স্কয়ার, তাহলে 2b স্কয়ার প্লাস হচ্ছে এখানে পাশাপাশি দুইটি সি স্কয়ার, তাহলে আমরা এখানে লিখতে পারি 2c স্কয়ার। এখন বাকি যেগুলো আছে মাইনাস টোয়াইস ab মাইনাস টোয়াইস বিসি এবং সবশেষে আমরা যেটা পাচ্ছি মাইনাস 2ca। এখন আমি যদি এখান থেকে 2 কমন নেই, খেয়াল করে দেখো এখন এখান থেকে যদি 2 কমন নেই তাহলে কি দাঁড়াচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা দাঁড়াচ্ছে। এবং এইখান থেকে আমরা 2 কমন নিলে কি হবে, মাইনাস 2 কমন নিলে ab প্লাস বিসি প্লাস হচ্ছে 2 প্লাস ca। এখানে একটা মজার বিষয় সেটি তোমরা খেয়াল করে দেখো যে আমরা এই সূত্র থেকে এখান থেকে যদি দেখার চেষ্টা করি যে এখানে 2 ইনটু এটা 2 ইনটু এ বি বিসি এবং সি এ, এইটার সূত্রটা হচ্ছে এখানে তোমাদেরকে আমি যদি সূত্রটাকে লিখে দেখাই সেটি হচ্ছে যে 2 ইনটু এ বি বিসি প্লাস সি এ, এটার সূত্রটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, কি হবে মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, অর্থাৎ এই অংশের সূত্রটা এইটা।
তাহলে আমরা যদি এই অংশটাকে ভেঙে ফেলি তার আগে আমরা এখানে লিখে ফেলি, এর মানটা আগে লিখে ফেলি। প্রথম অংশ যেটি আছে সেটি হচ্ছে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান হচ্ছে 14। তাহলে আমরা এখানে 14 মাইনাস হচ্ছে, এটা সূত্রটা ভেঙে দিব। সূত্রটা কত, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস হচ্ছে কত হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আমরা সূত্রটা ভেঙে দিলাম। এখন এখানে যদি কাউন্ট করি 2 ইন্টু 14 28। আচ্ছা, এখানে কত হবে, a প্লাস b প্লাস c এর মান কত 6, তাহলে 6 স্কয়ার মাইনাস হচ্ছে এখানে কত, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান কত, এখানে হচ্ছে 4, আমরা যদি 14 আমরা এটা লিখে ফেললাম। দেন এখন ক্যালকুলেশন যদি আমরা করি, এখানে ক্যালকুলেশন করলে আমাদের আসবে হচ্ছে 28 মাইনাস হচ্ছে 36 মাইনাস হচ্ছে 14। এখন 28 মাইনাস, যদি আমরা 36 থেকে 14 মাইনাস করি তাহলে কত, 22 যদি আমরা 28 থেকে বাদ দিয়ে দেই তাহলে থাকে কত, 6। ওকে, অনেক চমৎকার একটি ম্যাথ, আমরা এটাও আশা করি বুঝতে পেরেছি খুব সহজেই। এরপরের ম্যাথটাকে একটু খেয়াল করে দেখো, এরপরের ম্যাথটাও চমৎকার একটি ম্যাথ, এখানে অনেক ভালো করে তোমাদের বুঝতে হবে। সেটি হচ্ছে x এর মান দেওয়া আছে হচ্ছে 3, y এর মান দেওয়া আছে 4, z এর মান দেওয়া আছে 5, আমাদের টোটাল এই রাশিটার মান বের করতে হবে। আচ্ছা, এই রাশিটার মান বের করার জন্য আমরা সরাসরি রাশিটাকে লিখে মানটা বসিয়ে দিতে পারি, অথবা আমরা কি করতে পারি, সূত্র প্রয়োগ করে করতে পারি। তোমরা দুটো উপায়ই করতে পারো। সরাসরি মান বসায় দিয়ে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে ম্যাথটা অনেক বড় হবে, আর যদি সূত্র প্রয়োগ করো তাহলে হিসাব করতে একটু সহজ হবে। আমি দেখাই তোমাদেরকে, আমি সূত্র প্রয়োগ করে দেখাবো। দেওয়া আছে হচ্ছে কি, সেটা আগে লিখে নিব যে x ইকুয়াল টু হচ্ছে 3, তারপরে y ইকুয়াল টু হচ্ছে 4, এবং যেটি দেওয়া আছে z সেটি হচ্ছে 5। আমাদের প্রদত্ত রাশি যেটি সেটি হচ্ছে প্রদত্ত রাশি আমরা লিখে ফেলি, সেটি 9x স্কয়ার প্লাস হচ্ছে 16 y স্কয়ার প্লাস হচ্ছে 4 z স্কয়ার মাইনাস 24 xy মাইনাস হচ্ছে 16y z প্লাস হচ্ছে 12zx। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস খেয়াল করে দেখব, খেয়াল করে দেখো তো যে এইখানে y xy এবং yz এই দুইটার সামনে, অর্থাৎ y যেখানে আছে সেই দুইটার সামনে মাইনাস আছে। তাহলে আমাদের এই y টাকে যদি আমরা মাইনাসে কনভার্ট করতে পারি, খেয়াল করে যদি একটু দেখে তোমাদেরকে বোঝাই, সেটা হচ্ছে 3x, এটাকে যা আছে সেটা আমরা রেখে দিলাম 3x, অর্থাৎ 9x স্কয়ারকে আমরা এইভাবে ভেঙে রেখে দিলাম। এখন এইখানে যেটি আছে 16y, আমি বলছি যে y যেখানে আছে সেখানে মাইনাস, তাহলে এই 16y স্কয়ারটাকে আমরা যদি মাইনাসে কনভার্ট করি সেটা হচ্ছে -4y হোল স্কয়ার। আমরা যদি -4y হোল স্কয়ার করি, খেয়াল করে দেখো এইখানে -4y এর উপর আমরা হোল স্কয়ার করেছি, এটা দিয়ে কি বোঝায় যে মাইনাস, খেয়াল করে দেখো -4y হোল স্কয়ার, এটা মানে হচ্ছে যে -4y ইনটু তোমার কত, -4y। তাহলে এখন তোমরা তো নিশ্চয়ই জানো যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, 16 y গুণ করলে y স্কয়ার হয়ে যায়। তার মানে আমাদের এটাকে এইভাবে লিখলে আমাদের কোনো প্রবলেম হবে না। তাহলে এখন আমরা পরবর্তীটা ভেঙে ফেলি, কত, 4z স্কয়ারটাকে যদি আমরা ভাঙি তাহলে 2z হোল স্কয়ার। এখন আমরা যে সূত্রর দিকে তাকিয়ে দেখব সেই সূত্রটা হচ্ছে, খেয়াল করে দেখো
যে এই যে সূত্র a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, তোমরা এই সূত্রটা অলরেডি শিখে ফেলেছো। সেটি কি ছিল? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এরপরে কি লিখতে হয়? 2ab, অর্থাৎ এই প্রথম দুইটা, তারপরে কি লিখতে হয়? প্লাস 2bc, তারপরে কি লিখতে হয়? 2ca। তার মানে আমাদের এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে a, এটা হচ্ছে b এবং এটা হচ্ছে c। তাহলে এখন খেয়াল করে তুমি দেখো যে আমরা যদি পর্যায়ক্রমে এটাকে a b c কল্পনা করি, তাহলে এখানে কি হবে? প্লাস, সূত্র অনুসারে প্লাস 2a b, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তার মানে হচ্ছে আমরা লিখতে পারি 3x, আর এখানে যেহেতু এটার সামনে মাইনাস আছে তাহলে ব্র্যাকেট দিয়ে আমরা লিখি 4y। এখন এখানে তুমি হিসাব করে দেখো যে 3 4 12, 12 2 24, এবং প্লাস মাইনাসে এখানে সেম আমরা মাইনাস পেয়ে যাব। একইভাবে প্লাস এখানে আমরা যদি 2 লিখি, 2 লেখার পরে যদি এখানে দেখো BC, B কত আমাদের? B হচ্ছে 4y। তাহলে এখানে আমরা ফার্স্ট লিখব হচ্ছে -4y, আর C মানে হচ্ছে এখানে আমাদের 2z, তাহলে ইনটু হচ্ছে 2z, প্লাস হচ্ছে কত আমাদের? 2 ইনটু, দেখো CA, A হচ্ছে আমাদের 3x, আর CA, তাহলে A হচ্ছে 3x আর C হচ্ছে 2z, আমরা এখানে লিখতে পারি 2z। এখন তুমি দেখো যে এতটুকু, এই সূত্রটা যদি এতটুকু সমান যদি আমরা লিখতে পারি a প্লাস b প্লাস c হোল স্কয়ার, তাহলে আমরা এতটুকু সমান এখান থেকে এই পর্যন্ত এতটুকু পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে 3x মাইনাস 4y প্লাস হচ্ছে 2z হোল স্কয়ার, আমরা এটা লিখতে পারবো। এখন তুমি কি করতে পারো? খুব সহজেই ছোট্ট করে এই যে x এর মান, y এর মান, তুমি x এর মান বসিয়ে দাও, y এর মান বসিয়ে দাও এবং z এর মান বসিয়ে দিয়ে হিসাব করতে পারো। তাহলে 3 ইনটু x এর মান 3, 4 ইনটু y এর মানও হচ্ছে 4, প্লাস হচ্ছে 2 ইনটু z এর মানটা কত? 5, আমরা বসিয়ে দিলাম। এবার আমরা হিসাব করে বের করে ফেলি যে আমাদের রেজাল্টটা কত আসতে পারে। 3 আর 3 গুণ করলে 3 ইনটু 3 9, মাইনাস হচ্ছে 4 ইনটু 4 হচ্ছে 16, প্লাস হচ্ছে 2 ইনটু 5 হচ্ছে 10। তাহলে এখানে স্কয়ার আছে, আমরা স্কয়ারটা দিয়ে দেই হোল স্কয়ার। দেন আমরা কি করব? 9 প্লাস 10 হচ্ছে কত? 9 প্লাস 10 19, মাইনাস হচ্ছে কত? 16। তাহলে 19 থেকে 16 বাদ দিলে কত থাকে? নিশ্চয়ই 3 থাকে। 3 স্কয়ার মানে হচ্ছে 9। অনেক সহজে আমরা সূত্রটা প্রয়োগ করে ম্যাথটা করতে পারলাম। মান বসিয়ে যদি করতে চাও তোমরা করে দেখতে পারো, একই রেজাল্ট আসবে। সেক্ষেত্রে হয়তো অঙ্কটা তোমাদের হিসাব বড় হতে পারে। আমাদের সামনে আরেকটি চমৎকার অঙ্ক আছে, সেটি দেখো। এখানে বলা আছে যে দুইটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে এখানে, অর্থাৎ এটি একটি রাশি আর এটি একটি রাশি, এই দুটি রাশির বর্গের বিয়োগফল। বর্গের বিয়োগফল মানে কি? দেখো a স্কয়ার একটা রাশি, সেটাকে বর্গ করলাম, বিয়োগ করলাম দ্বিতীয় রাশি, এটি হচ্ছে বর্গের বিয়োগফল আকারে প্রকাশ। তাহলে আমাদের এখানে যদি দেওয়া আছে, আমরা যদি লিখি যে দেওয়া আছে, বা আমরা এখানে এইভাবে লিখতে পারি, ধরি দেওয়া আছে বাদ দিয়ে আমরা যদি ধরি লিখি যে a প্লাস টুয়াইস b, এটা সমান যদি x ধরি, এবং 3a প্লাস হচ্ছে টুয়াইস c, এটা সমান যদি আমরা y ধরি, দেখো তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি দাঁড়াবে? প্রদত্ত রাশিটা হবে, সেটি হচ্ছে, যেহেতু ইনটু আকারে আছে তার মানে এখানে xy। এখন এই xy দিয়ে আমরা কি করব? xy দিয়ে আমরা যেটা করতে পারি সেটি হচ্ছে, এখানে খেয়াল করে দেখো, xy দিয়ে আমরা কিছুই করব না, আমরা তো এটা জানি যে ab, ab মানে কি? ab মানে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড 2 হোল স্কয়ার, মাইনাস হচ্ছে a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার। অর্থাৎ আমরা যদি এই x আর y কে এখানে a আর b এর সাথে তুলনা করি, তাহলে এই ফর্মুলাটা আমরা
ভাঙতে পারবো। তাহলে চলো আমরা সূত্রটা ভেঙে ফেলি। এই এ বি এর সূত্র অনুসারে সেটি কিভাবে হবে যে x প্লাস y ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস হচ্ছে কত x মাইনাস y ডিভাইডেড 2 হোল স্কয়ার। আচ্ছা, ভেঙে ফেললাম। এবার আমাদের কি কাজ? এবার আমাদের কাজ হচ্ছে এই এই যে আমরা ধরে নিছি যেটা x এবং y সেই মানগুলো বসিয়ে দেব। x এর মান কত আমরা ধরে নিয়েছি a প্লাস টুয়াইস b, মাঝখানে প্লাস আছে, b এর মান হচ্ছে 3a প্লাস টুয়াইস c। নিচে যথারীতি হরে যা আছে আমরা সেটাই দিয়ে দিব 2। এখন দেখো এই প্রথম অংশ যেটি সেটি আমরা কাজ করে ফেললাম। এবার দ্বিতীয় অংশ সেম, x এর মান হচ্ছে a প্লাস টুয়াইস b, এখানে মাইনাস আছে তাহলে 3a, এখানকার এই মাইনাসের কারণে এখানে যে প্লাসটা আছে সেই প্লাসটাও মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 2c। এইবার নিচে যেটা আছে হরে 2, আমরা 2টা লিখে দিই হরে 2, এবং এখানে কত স্কয়ার হোল স্কয়ার। এবার আমরা সরাসরি যোগ বিয়োগটা করে ফেলবো। যোগ বিয়োগটা করার জন্য এখানে দেখো 3a প্লাস a, এটা হচ্ছে কত 4a, তারপরে প্লাস হচ্ছে কত 2b প্লাস হচ্ছে 2c ডিভাইডেড 2 হোল স্কয়ার। আচ্ছা, দেন আমরা এ পাশেও করে ফেলি, সেটি হচ্ছে কত 3a থেকে এ বাদ দিলে মাইনাস থাকে কত 2a প্লাস হচ্ছে 2b মাইনাস হচ্ছে 2c ডিভাইডেড কত আসবে, ডিভাইডেড হচ্ছে 2 হোল স্কয়ার। এবার আমরা দেখি কমন নিতে পারি কিনা। দেখো প্রথম যেটা আছে সেটি থেকে সবগুলোর মধ্যে থেকে 2 কমন নেওয়া যায়, তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা 2টাকে কমন নিয়ে ফেলি। তাহলে কত থাকবে 2a প্লাস b প্লাস c ডিভাইডেড কত 2, আর সেকেন্ড ব্র্যাকেটের উপর হোল স্কয়ার। মাইনাস হচ্ছে এখানে আমরা মাইনাস 2টাকে কমন নিয়ে ফেলি, তাহলে a প্লাস মাইনাসে b প্লাস মাইনাসে মাইনাসে প্লাস c আর ডিভাইডেড কত 2, সেকেন্ড ব্র্যাকেটের উপরে কত যাবে স্কয়ারটা যাবে। এবার তুমি যেটা করতে পারো সেটি হচ্ছে খুব সহজেই এখানে এই 2 আর এই 2 কেটে দিতে পারো, এখানে এই 2 আর এই 2টা কেটে দিতে পারো। তাহলে কেটে দেওয়ার পরে আমাদেরকে কি থাকবে খেয়াল করে দেখো এখানে, যে এখানে থাকবে হচ্ছে 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার, আর এখানে কি থাকবে খেয়াল করো, এখানেও থাকবে a মাইনাস b প্লাস c হোল স্কয়ার। আর এই যে মাইনাসটা আছে এই যে স্কয়ারের কারণে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে আমাদেরকে যেটি বলেছিল যে দুটি রাশির বর্গের অন্তর, তাহলে দেখো এটা একটা রাশি যার বর্গ, আর এটি একটি রাশি তার বর্গ বিয়োগফল, অন্তরফল আর বিয়োগফল সেম। তাহলে আমরা এটা করতে পেরেছি। গুড, এটাই আমাদের অ্যানসার। এবার দেখো আরো একটি অঙ্ক আমাদের সামনে আছে, যে অঙ্কটাকে বলছে যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, কিন্তু এখানে তো রাশি একটা দেওয়া আছে। আগের বারটাতে আমরা দেখলাম যে দুইটি রাশি দেওয়া ছিল, কিন্তু এবার আমাদের সামনে আছে একটি রাশি, অথচ আমাদের প্রশ্ন করেছে যে দুইটি বর্গের বিয়োগফল রূপে এটাকে প্রকাশ করতে হবে। তাহলে আমরা কিভাবে করব? চলো এটাও খুব সহজেই করতে পারবো, যদিও একটা দেওয়া আছে। তাহলে আমরা লিখে ফেললাম প্রদত্ত রাশিটা। প্রদত্ত রাশি হচ্ছে আমাদের কি যে x স্কয়ার প্লাস 10x প্লাস 24। আচ্ছা, এটাকে আমরা মিডিল টার্ম করব। মিডিল টার্ম তো নিশ্চয়ই তোমরা পারো, সেটি হচ্ছে মিডিল টার্মের নিয়মটা হচ্ছে যে আমি আবারও তোমাদেরকে স্মরণ করিয়ে দেই, সেটি হচ্ছে প্রথম পদের সাথে শেষের পদের গুণ করতে হয়। তাহলে খেয়াল করে দেখো x স্কয়ারের সাথে যদি আমরা 24 গুণ করি তাহলে এখানে আসবে 24x স্কয়ার আসবে। দেন মাঝখানে আমাদের আছে সংখ্যাটা হচ্ছে কত 10। তাহলে এই মাঝখানের সংখ্যাটাকে এমন ভাবে দুটি সংখ্যায় রূপান্তর করব যেন গুণফলটা 24x স্কয়ার হয় এবং যোগ করলে এটা 10 হয়ে যায়। তাহলে আমরা এখানে কি করতে পারি দেখো 6x লিখতে পারি আর হচ্ছে 4x লিখতে পারি। এখন বলো তো 6x আর যদি 4x আমরা গুণ করি তাহলে নিশ্চয়ই
24x² হয় গুণ করলে, তার মানে আমাদের এই গুণফলের সাথে এই গুণফল মিলে গেছে। আর এই দুইটা যদি আমরা এখন যোগ করি তাহলে আমাদের যে 10x মাঝখানে ছিল সেই 10x টা আমরা পাবো। আর হচ্ছে 24 লাস্টে যেটা আছে সেটি থাকলো। এখন আমাদের কমন নিতে হবে, এই দুইটা থেকে কি কমন নিতে পারি, x কমন নিতে পারি। x কমন নিলে x + 6, এখান থেকে 4 কমন নিলে কি থাকে, x + 6। ওকে, এখন দুইটাকে কি করতে পারি, x + 6 দুইটা আছে, একটা লিখে ফেলবো আমরা, x + 6 এবং x + 4। এখন দেখো আগের মতো আমরা পেয়ে গেলাম যে দুইটি রাশি, এটাকে আমরা এখন a ধরতে পারি আর এটাকে আমরা b ধরতে পারি। চলো আগের মতো করেই করে ফেলি। ধরি হচ্ছে x + 6 হচ্ছে a এবং x + 4 হচ্ছে b। তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি হবে, প্রদত্ত যে রাশি সেটি হবে হচ্ছে এখানে দেখো, সেটি হচ্ছে প্রদত্ত রাশিটা, এখানকার প্রদত্ত রাশি হিসেবে আমরা যেটা পাবো রাশিমালাটা সেটি হলো যে ab। তাহলে ab এর সূত্রটা তো আমরা জানি, ab এর সূত্র হচ্ছে a + b ডিভাইডেড 2 হোল স্কয়ার, তারপরে মাইনাস হচ্ছে কত, a - b ডিভাইডেড 2 হোল স্কয়ার। এখন যদি তুমি a আর b এর মানটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করো তাহলে কিন্তু পেয়ে যাবে, সেটি হচ্ছে কত, a এর মান হচ্ছে x + 6 আর b এর মানটা কত, x + 4 আর এখানে নিচে কত আছে 2, আমরা এটা লিখে ফেললাম। দেন হোল স্কয়ার মাইনাস হচ্ছে এখানে কত, x + 6 মাইনাস হচ্ছে x, এখানে প্লাস মাইনাসে -4 ডিভাইডেড কত 2 হোল স্কয়ার। এবার চল আমরা দেখি যোগ বিয়োগ করে ফেলি। x কয়টা আছে, দুইটা, আর 6 আর 4 10 ডিভাইডেড কত 2 হোল স্কয়ার। এবার আসো এখানে হোল স্কয়ার, দেন হচ্ছে এখানে কত, এই x x কাটা যায় আর এখানে দেখো 6 থেকে 4 বাদ দিলে কত থাকে, 2/2 হোল স্কয়ার। এখানে আমরা যেটা করতে পারি, দেখো 2 দিয়ে এটাকে ভাগ করব, এটাকে ভাগ করব, তাহলে এখানে x থাকবে, এখানে 5 থাকবে, অর্থাৎ আমরা একবারে লিখে ফেলতে পারি x + 5 হোল স্কয়ার। আর এখানে 2 আর 2 কাটা যায়, তাহলে 1 থাকে 1 স্কয়ার। এই যে দুটি রাশির বর্গের অন্তর আমরা খুব সহজেই ছোট্ট করে ফেললাম। আশা করি ম্যাথটা খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। দেখো আশা করি এই চ্যাপ্টারের এটি হচ্ছে শেষ ম্যাথ, আমরা এই ম্যাথটাও করে ফেলবো। এখানে দুইটি মান দেওয়া আছে, a⁴ প্লাস a² প্লাস b² ইকুয়াল টু হচ্ছে কত 8 এবং a² প্লাস b² প্লাস a² প্লাস ab প্লাস b² ইকুয়াল টু 4 দেওয়া আছে। আমাদের ক এবং খ দুটি ম্যাথ দেওয়া আছে, দুটির মান বের করতে হবে। তো চলো প্রথমে আমাদের যেটি দেওয়া আছে সেটি আমরা লিখে ফেলি এক এক করে। কি কি দেওয়া আছে সেটি হচ্ছে লিখবো, আমরা পরেরটা আগে লিখে ফেলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। a² প্লাস ab প্লাস b², এটা মান দেওয়া আছে 4 এবং পরের অংশটা যেটি দেওয়া আছে সেটি হচ্ছে a⁴ প্লাস a² প্লাস b² প্লাস b⁴, এটির মান দেওয়া আছে হচ্ছে 8। তাহলে এখান থেকে এটাকে আমরা ভেঙে ফেলি, সেটি হচ্ছে কিভাবে ভাঙবো, a² হোল স্কয়ার মাইনাস না, এটা প্লাস, আমরা 2 ইনটু a² প্লাস b² হোল স্কয়ার। এইখানে মাথায় একটা প্রশ্ন তোমাদের আসতে পারে, এখানে তো ছিল শুধু a² প্লাস b², কিন্তু আমরা তো এখানে লিখে ফেলেছি 2a² b²। খেয়াল করে দেখো যে এইখানে ছিল যে শুধু a² b², আমরা এখানে অতিরিক্ত একটা 2 নিয়ে এসেছি, তার মানে এখানে একটা a² b² ছিল, এখানে দুইটা a² b² হয়ে গেছে। তাতে কি সমস্যা, চলো আমরা একটা মাইনাস করে দিয়ে দেই। তাহলে এখানে আমরা যদি মাইনাস করে দেই সেটা হচ্ছে -a² b²। তাহলে এবার বুঝতেই পারছো যে দুইটি a² b² থেকে একটা a² b² বাদ দিয়ে দিলে আমাদের আগের যেটা আছে সেটি পেয়ে যাব, আর এখানে কত আছে 8। এখন এটা তো একটা সূত্র, আমরা এই সূত্রটা লিখতে পারি কি, a² প্লাস b² হোল স্কয়ার, আর এখানে যেটি আছে সেটি হচ্ছে ab হোল স্কয়ার ইকুয়াল টু কত 8। এইবার আসো
যে এটাকে a ধরে ফেলো আর এটাকে b ধরে ফেলো, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে আমরা লিখে ফেলি, একবারে সাজিয়ে লিখি, a স্কয়ার প্লাস হচ্ছে ab প্লাস হচ্ছে b স্কয়ার। আমরা এই b স্কয়ারটা শেষে আসার কথা, আমরা মাঝখানে লিখে একবারে সাজিয়ে লিখলাম। আশা করি বুঝতে পেরেছো। a স্কয়ার মাইনাস ab প্লাস হচ্ছে b স্কয়ার সমান কত 8। এবার আমরা যেটি করব সেটি হচ্ছে, খেয়াল করো যে a স্কয়ার b স্কয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ারের মান দেওয়া আছে 4, তাহলে আমরা এখানে 4 যদি লিখে ফেলি, তাহলে এখানে 4 লিখে ফেললে আমরা যেটা পেয়ে যাচ্ছি a স্কয়ার মাইনাস ab প্লাস হচ্ছে b স্কয়ার সমান কত 8। এখন যদি উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করো তাহলে কি হবে, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2। এইটা তুমি পেয়ে যাবে। এইবার আসো পথে যে বলা আছে স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান বের করতে বলছে। দৌড়াদৌড়ি করতেছে কেন? শব্দ হয়, তোমাকে কয়বার কইছি। আমরা এবার ক নাম্বারটা করে ফেলি। চলো ক নাম্বারে কি আছে দেখো। প্রথমেই ক তে আছে হচ্ছে, আমরা ক নাম্বারে আমাদেরকে বের করতে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা কত। তাহলে আমরা যদি এখানে লিখি যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটার মান দেওয়া হচ্ছে 4, এবং a স্কয়ার মাইনাস ab প্লাস হচ্ছে b স্কয়ার, এটির মান দেওয়া হচ্ছে 2। আমরা যদি এখান থেকে এই দুইটাকে যোগ করি, একটু খেয়াল করে দেখো, যোগ করলে আমাদের কি দাঁড়াবে, এইখানে 2a স্কয়ার প্লাস হচ্ছে, এখানে তুমি যেটা করতে পারো সেটি হচ্ছে মাইনাস ab আর প্লাস ab, এই যে ইনটু আকারে যেটা আছে মাইনাস ab আর প্লাস ab, এই দুটো কাটা যায়। তাহলে এখানে কি থাকে, সেটি হচ্ছে যোগ করলে 2b স্কয়ার থাকবে, আর এখানে যেহেতু 6 থাকবে। এখন আমি এই পাশে নিয়ে আসি, দেখো খেয়াল করে দেখো, সেটি হচ্ছে এখান থেকে আমি যদি এই পাশে তোমাকে দেখাই, এই পাশে সেটা এইখান থেকে 2 কমন নেওয়া যায়। 2 কমন নিলে কি হয় দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা সমান দাঁড়াবে হচ্ছে 6। উভয় পক্ষকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 দিয়ে ভাগ করলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 3। অর্থাৎ আমরা এই যে এটার মান আমরা পেয়ে গেলাম প্রথমটা। এইবার আমরা যদি পরের অংশটা করতে চাই,
খ নাম্বারটা যদি করতে চাই তাহলে খ নাম্বারের জন্য খ নাম্বার করতে চাইলে আমরা খ নাম্বারটাকে দুই ভাবে করতে পারি। সরাসরি এই দুটাকে বিয়োগ করে দিতে পারি, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 আর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটার মান হচ্ছে 2। আমরা যদি মাইনাস করি তাহলে তোমরা জানো যে নিচের চিহ্নগুলো কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। মাইনাস করার সাথে সাথে নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। এখন নিচের চিহ্ন পরিবর্তন করে দিলে কি আসবে খেয়াল করে দেখো, এখানে এটা কাটা যাচ্ছে, এখানে এটা আর এটা কাটা যাচ্ছে, তাহলে কি থাকে 2ab সমান কত, এখানে 2 থাকে, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলে কত থাকবে, ab ইকুয়াল টু 1 থাকবে। অর্থাৎ আমরা খ নম্বরে যে তোমাদেরকে বলছে যে ab এর মানটা নির্ণয় করতে, আমরা ab এর মানটা নির্ণয় করতে পারলাম একটা পদ্ধতি। আমরা যদি আরেকটা পদ্ধতিতে এটা করতে চাই সেটি হচ্ছে যে অন্য আরেকটা পদ্ধতিতে, বিকল্প পদ্ধতিতে যদি করতে চাও তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab, অর্থাৎ প্রথম যে মানটা দেওয়া আছে সেটি হচ্ছে 4, তাহলে এটার মানটা কত, এটার a স্কয়ার প্লাস b স্কয়ার মানে যে 3 দেওয়া আছে আমরা ক নাম্বার থেকে পেয়েছি, তাহলে এখানে 3 বসিয়ে দিলে ab ইকুয়াল টু হচ্ছে 4, তার মানে এখানে আমরা পাচ্ছি হচ্ছে ab ইকুয়াল টু 4 মাইনাস 3, সুতরাং ab ইকুয়াল টু হচ্ছে কত 1। অর্থাৎ আমরা এভাবেও করতে পারি ম্যাথটা, এভাবেও আমরা করতে পারি। আশা করি ম্যাথটা খুব সহজেই বুঝতে পেরেছো। প্র্যাকটিস করো এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাও, আমি সমাধান করে দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।